অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu anna sayyidina wa habibana wa shafi'ana wa tabibana wa tabiba qulubi rabbina ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فغفر له ألا مرزق فارزقه ألا مبتلى فأعاويه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رخسار سے برخا کا ذرا پردہ اٹھا دو رخسار سے برخا کا ذرا پردہ اٹھا دو رخسار سے برخا کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدقہ حسین بن علی کا اے بحر کرم صدقہ حسین بن علی کا प्यासा मुझे शरबत दीदार
पिला दो, प्यासा मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ सईद आलम, मैं दूर हूँ मजबूर हूँ सईद आलम, दीदार दिखाती नहीं आवाज सुना दो, दीदार दिखाती नहीं आवाज सुना दो। आमीन आमीन। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর আদায় করি। আজকে দেবপাড়া একতা যুব সংঘ নবীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মৌলানা সাহেব মজুর রহমান সাহেব বালিগাড়ি, জনাব মৌলানা আশরাফ আলী সাহেব ভাইস চেয়ারম্যান সাহেব, জনাব মৌলানা শায়েখ আসদুল আহমদ সাহেব আমাদের শহরে তাজ, এবং আজকে ওয়াজ ফরমাইবেন হযরত মৌলানা আব্দুল খালিক সাহেব চিন্তাতুলি হুজুর, হযরত মৌলানা নূর ইসলাম সাহেব নবীগঞ্জি এবং আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেবের সুযোগ্য সাহেব জাদা হযরত মৌলানা সাইফুল্লাহ আনসারী সাহেব বিবারিয়া এবং এছাড়াও আরো অনেক উলামা ইকরামগণ পেশ করিবেন। ইনশাআল্লাহ আপনারা আজ যথাসময়ে উপস্থিত হবেন, আমি অত্যন্ত আনন্দিত। আমাদের এলাকার যুব সমাজ আমাকে অবশ্যই ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন, এই জন্য অত্যন্ত ভালো লাগতেছে। নিজের এলাকার মানুষ যখন এলাকার মানুষকে যখন সম্মান দেয় তখন খুবই ভালো লাগে। বাইরের মানুষ তো সম্মান দিবেই, বাইরের মানুষ তো এমনিতে ছিলেন, যেখানে পড়ালেখা করছি, যেখানে পড়ালেখা করাইতেছি এমনিতে সম্মান দিবে। নিজের এলাকার মানুষ যখন সম্মান দেয় খুবই ভালো লাগে, অন্তর আনন্দে গর্বে মনটা ভরে যায়। যাই হোক, এখানে আপনারা দেখছেন আরো অনেক আলিম উলামারা আসছে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। বিশেষ করে আজকে যে বিশেষ রজনী, আজকে যে শবে বরাতের রাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মহিমান্বিত একটি রজনী। আমরা এই জীবনে আর হয়তো আরেক শবে বরাত পাবো কিনা সন্দেহ। এর জন্য এই চলে যাও কুর্তা ডিস্টার্ব করে না, যাও তোমরা সামনে। যাই হোক, যে কথা বলতে চাই, মহান রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমের ছোট্ট থেকে একটি ছোট্ট আয়াতের ব্যাখ্যা, ছোট্ট থেকে ছোট্ট একটি আয়াতের তাফসীর বিশ্লেষণ পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী মিলিয়ে করা সম্ভব না। তথাপি কোরআন হাদিস যুগ শ্রেষ্ঠ আলিমদের লেখনী থেকে, তাদের বই থেকে আমরা যা পাই তার থেকে আলোচনা হয়। এখানে অনেক বড় বড় আলিম উলামারা আসবেন। তার আগে আজকে যেহেতু শবে বরাত, এই উপলক্ষে যেহেতু আজকে হয়তো পড়ে গেছে, সাথে সাথে এর জন্য কিছু ইনশাআল্লাহ কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি। এর ব্যাখ্যা বিশ্লেষণ সামান্যতম যতটুকু পারা যায় এলোমেলো আলোচনা করে ইনশাআল্লাহ সময় শেষ হয়ে যাবে। তো মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, এর জন্য বলেন আলহামদুলিল্লাহ। যদি মানুষ হিসাবে যদি সৃষ্টি না হতাম তাহলে আমরাও কিন্তু এই দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত ভোগ করতে পারতাম না। আর দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত এগুলা মানুষের জন্য। আপনারা কি দেখেছেন কোন গরু কি কোনো সময় বলছে আমাকে একটা চা খাওয়াবো? বলছে কোন গরু কি একটা ছাড়াটা জীবন শেষ হলো তার? কোনোদিন বলে নাই যে আমার একটা বালিশ দাও? বলছে? বলে নাই। গরু কি কোনোদিন মসজিদও আসছে? মসজিদও তো আসে না, নামাজ পড়তে গিয়ে আসে। একজন ইমাম সাহেব, একজন বাজারের, মনে করেন এই বাড়ির বাজারের বড় ব্যবসায়ী, উনি কিন্তু অনেক ব্যবসায়ী আছেন নামাজ পড়েন না, আর অনেক কর্মচারী আছেন নামাজ পড়েন। অনেক ব্যবসায়ী নিজে নামাজ না পড়লেও কর্মচারীকে বাধা দেন না। এই ঘটনাটা সাহেবের কাছ থেকে শুনেছিলাম। উনি যখন আসরের নামাজের পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ করতেছে, মাঝুম ভাবতেছে এত দেরি হচ্ছে কেন, মনে হয় কি করে জানালো পাশ দিয়ে দেখতেছে যে কর্মচারী বসে বসে তো কি জপতেছে, কি জপ
তো তসবি জপতেছে, কিসের তসবি? বেরোয় আসো না কেন? যে আমাকে তো আমার মালিক বের হতে দিচ্ছেন না, আপনাকে তো বাইরে রেখেছে, আমাকে ভিতরে রেখে আল্লাহর তসবি আমাকে জপন করছে, বলে সুবহান। তো মহান রব্বুল আলামিন সবাইকে তো আর এই তৌফিক দেন না, এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাজার হাজার শুকরিয়া আদায়। তো কোরআনে কারীম থেকে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ, তারপর সামান্য ব্যাখ্যা বিশ্লেষণ হবে। তার আগে আমি অনুরোধ করবো যারা এলাকার মা বোন যারা আছেন, আপনারা শুনবেন এই সহবরাতের কিছু করণীয় আছে এবং কিছু বর্জনীয় আছে। কি করণীয়টা কি, বর্জনীয়টা কি, এগুলো অবশ্যই আমাদের শোনার প্রয়োজন, সবাই শোনার প্রয়োজন, বোঝার প্রয়োজন। তাই রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করার কারণে আমরা মানুষ হচ্ছে আজলি, মানে মৃত্যু, মানুষ হচ্ছে মৃত্যুবাদী, আর আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন আবাদী। আল্লাহর কোনো মৃত্যু নেই, তাই আমরা সবাই মরণের জাত। আমরা কি মৃত্যুর জাত, মরতে হবে। এই মরণ থেকে কেউ পালাতে পারবে না। পালাতে পারবে কেউ? মরণ থেকে কেউ পালাতে পারবে না। এই দুনিয়া আপনি আমাকে কখনো মানে ভালোবাসে না, আমরা যদিও দুনিয়াকে ভালোবাসি। আজকে দুনিয়ার মোহে পড়ে আমরা অনেক কিছু বলে যাই, ন্যায় নীতি, এর তারপর অনেকের হক নষ্ট করি। ভাইয়ের হক নষ্ট হয়, বোনের হক নষ্ট হয়, এভাবে আত্মীয় স্বজনের হক নষ্ট হয়। আমরা মনে করি যে এই দুনিয়াই আমার সবকিছু। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, লাউ কানা ইবনে আদম ওয়াদিয়ান যাহাবা লাব্বাই ইয়াকুনা সানিন ওয়ালা ইয়ামলাউ জাওফুহু ইল্লা তুরাব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষকে যদি একটা স্বর্ণ ভরা মাঠ দেওয়া হয়, সে বলবে আরেকটা স্বর্ণ ভরা মাঠ আমাকে দেওয়া হোক। এই ওয়াজ শুনেন নাই আপনারা বালিদের মুখ থেকে, আব্দুল্লাহ সাহেবের কাছ থেকে? তাহলে ইয়া মাল ইয়া মাল ইয়া মাল, আপনারা শুনেন নাই? ছোটবেলায় আমরা ছোটবেলায় শুনেছিলাম। নবীজি হাদিসে বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফুহু ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি একটা স্বর্ণ ভরা মাঠ দেওয়া হয়, সে বলবে আমাকে আরেকটা স্বর্ণ ভরা মাঠ দেওয়া হোক। যখন আরেকটা দেওয়া হবে, বলবে আমাকে আরেকটা স্বর্ণ ভরা মাঠ দেওয়া হোক। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফুহু ইল্লা তুরাব। আদম সন্তানের পেট ভরবে, কবরের মাটি যখন তার পেটের ভিতরে ঢুকবে তখন তার পেট ভরবে। কবরের মাটি যখন তার পেটে ঢুকবে তখন সে বলবে সব কিছু ঠান্ডা হয়ে গেছে। দরি দুনিয়া कैसी आरद नदीदार, दरी दुनिया कैसी आरे नदीदार, अगर दीदार फंदारी नदीदार। दरी दुनिया कैसी आरे नदीदार, अगर दीदार फंदारी नदीदार। दुनिया बोले अरे सलीमुद्दीन कलीमुद्दीन রহিমউদ্দিন আব্দুর রহমান রে, দুনিয়াকে খুবই মহব্বত করো, ঘর বাড়ির খুবই মহব্বত করো। আমার বলো, শুধু আমার সবকিছু আমার। এই আমার করতে গিয়ে ভাইয়ের হক নষ্ট হয়েছে, বোনের হক নষ্ট হয়েছে, বাবার হক, পিতার হক, মায়ের হক নষ্ট হয়েছে। কিন্তু এই দুনিয়া তোমাকে কখনো ভালোবাসে না। এই দুনিয়া তোমাকে এক এক করে কবরের পার পর্যন্ত পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। কবরের পার পর্যন্ত পৌঁছে দেবে। আমার দুস্থ বুজুর্গান, এই পর্বতে, এই দিনাজপুর অঞ্চলে অনেক বড় বড় আলিম ছিলেন, অনেক বড় বড় আল্লাহওয়ালা ছিলেন। কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। কেউ কি দেখেছেন? শেখ আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহ। ছোটবেলায় আমিও ওদের আমাদের মুয়াজ্জিন সাহেব শাহজাহান সাহেব উনিও যাইতেন, আমিও ওনার সাথে যাইতাম ছোটবেলায়। কেউ কি দুনিয়ার মধ্যে থাকবে? কেউ থাকবে না। রাজা বাদশাহ, ধন দৌলত কোনো কিছু থাকবে না। কিন্তু মৃত্যু যখন আসবে কাউকে মৃত্যু ছাড় দেবে না। এই জন্য মরণের সামান বলতে মরণের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমরা হচ্ছে মৃত্যুবাদী, আমাদের জীবনটা হচ্ছে পরকালের জন্য। আর আমাদের নিয়ামত ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসা, এটা দুনিয়ার জন্য। পরকালে না নিয়ামত, গরু বাছুর, কুকুর শিকার, এরপরে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমরা ধ্বংস হব না। আমাদের মৃত্যু নেই, মৃত্যু একবারই।
আমাদের মৃত্যু একবারই, মরণের পরে যে জীবন হবে এই জীবনে আর মৃত্যু নেই। এজন্য পরকাল ভিত্তিক জীবন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন হচ্ছে একটি ধোঁকা খেলকুদ, দুনিয়ার জীবন ধোঁকাবাজি জীবন, ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। খেলার আয়োজন করা হয় কয়েকটি সময়। তাই দুনিয়া থেকে বিদায় হতে হলে আইকে দর হুয়া বিহামা সবতা বরুজ বহরে গোরে খুদ চেরাগে বরফরুজ, বহরে গোরে খুদ চেরাগে বরফরুজ। याद হইছে? আইকে দর হুয়া বে আইকে দর হুয়া বিহামা সবতা বরুজ বহরে গোরে খুদ চেরাগে বরফরুজ, বহরে গোরে খুদ চেরাগে বরফরুজ। কবরের সামান জোগাড় করো। কবরের সামান কি হবে? কবরের সামান হবে পর্দা, কবরের সামান হবে এই মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, যখন মসজিদে সে নামাজ পড়ে, কবরের সামান। কবরের সামান হবে আপনার ছেলেকে আলিম বানানো। কবরের সামান হচ্ছে পর্দা প্রশিতার মধ্যে চলা। কবরের সামান হচ্ছে এতিমকে সাহায্য করা, অসহায়কে সাহায্য করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হচ্ছে কবরের সামান। ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে কবরের সামান। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারেন কবরের সামান, কবরে গিয়ে আপনি ধরা খেয়ে যান। এই জন্য দুষ্ট বুজুর্গা ভূমিকাতে এগুলা বলতে হয়। মৃত্যু এমন এক জিনিস, কারো কারো কবরের উপর দিয়ে বিশ্বরূপ চলে গেছে। জিনকি महलों में हजारों रंग की फानूस थी, जारुल की कब्र पर है और निशा बाकी नहीं, जारुल की कब्र पर है और निशा बाकी नहीं। কত রাজা, কত বাদশাহ, কত শাহনশাহ, কত আমির ওমরা এই দুনিয়ার বুকে ছিল, যাদের ঘর বাড়িগুলা কত মজবুত ছিল, যাদের বিল্ডিং গুলা কত শক্তিশালী ছিল, যাদের দমকে মানুষ কর করে কাঁপত। যখন মৃত্যু চলে আসলো আর তাকে একটু সময় দেওয়া হয় নাই, কবরের পার পর্যন্ত চলে গেছে, তার কবর দিয়ে বিশ্বরূপ চলে গেছে, তার কবর দিয়ে গরু বকরি এগুলা পেশাব করে দেয়। কিন্তু কবর থেকে তাড়াবার মতো আর কোনো ক্ষমতা নাই। আসেনি কবর থেকে তাড়াবার ক্ষমতা এই দুনিয়া। আমার দুস্থ বুজুর্গান, আজকে সবে বরাতের রজনী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, وقال عليه الصلاة والسلام إذا كانت ليلة النصف من شعبان, যখন শাবানের 15 তারিখ যখন অর্ধেক হয়ে যায়, আল্লাহ নবী বলেন লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। ওরে আমার উম্মতের গোষ্ঠী, আমার উম্মতের দল, ফাকুমু লাইলাহা, রাত্রিবেলায় কিয়াম করো, রাত্রিবেলায় ইবাদত করো, রাত্রিবেলায় জাগরণ থাকো, রাত্রিবেলায় বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহর জিকির করো, বেশি বেশি করে আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে কান্না করো, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করো। ওয়া ইয়াওমাহা, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাত। এই প্রসিদ্ধ হাদিসকে যারা অস্বীকার করেন, এই দালিলিকে আলোচনার সময় নাই, দালিলিকে আলোচনা করবেন বড় বড় আলিমরা। আমরা যেটা বুঝি, আমরা যেটা জানি সহজ ভাষায়, এই রাত্রে অবশ্যই একটা রহমত বরকত বিভিন্ন কিতাবের মধ্যে এবং অনেক বড় বড় আলিমদের কাছ থেকে আপনারা এই রাত্রে দালিলিক প্রমাণ শুনবেন। আমরা শুধু কিছু আমল জানবো আর কিছু কর্তব্য এবং কিছু অর্জন এবং কিছু বর্জনীয় জিনিস ইনশাআল্লাহ আমরা জানবো। আল্লাহ নবী বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ নবী বলেন রাত্রিবেলায় ইবাদত বندگিতে মত্ত থাকবে, রাত্রিবেলায় বেশি বেশি করে নামাজ পড়বে, রাত্রিবেলায় বেশি বেশি করে তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে। আর ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলায় যে ব্যক্তি রোজা রাখবে, এটা হচ্ছে হাদিসের দ্বারা প্রমাণিত। হতে বোঝা গেল এই রাত্রি হচ্ছে সর্বসম্মতিক্রমে শবে বরাত। এটা হচ্ছে শবে বরাতের রজনী। তারপর নবীজি বলেন ইন্নাল্লাহ তাআলা, কেন তুমি রাত্রিবেলায় ইবাদত করবে?
কেন দিনের বেলায় রোজা রাখবে? ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু ফি আলি গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 15 তারিখের রাত্রি বেলায় রব্বুল আলামিন গুরুবিশ শামসি ইলা যখন সূর্য অস্ত যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে যান, বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে রব্বুল আলামিন চলে আসলেন এই সূর্য অস্তের পরে। হাদিসের দ্বারা প্রমাণিত, আমার মুখের বানানো কথা নাকি, হাদিসের দ্বারা প্রমাণিত। তারপর রব্বুল আলামিন প্রথম আসমানে এসে যায়। এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। মুহাদ্দিসে ইকরাম বলতেছেন আল্লাহর খাস রহমত এবং আল্লাহর খাস বরকত প্রথম আসমানের মধ্যে এসে যায়। আল্লাহ রব্বুল আলামিন তো আশা লাগে না, উনি তো আবাদা, জায়গার থেকে সবকিছু আপনি দেখতে পান, শুনতে পান। এই গুণটা কার? জায়গার থেকে সবকিছু কে করতেছেন পরিচালনা? একমাত্র আল্লাহ। কে করতেছেন ভাই? সব কে করতেছেন? আরো জোরে বলেন, কে করতেছেন? আল্লাহ। سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم। আকাশ এবং জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র কার? আরো যদি বলেন কার? যদি বলেন কার? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। যিনি আদি, যিনি অন্ত, যিনি গুপ্ত, তিনি গুপ্ত, তিনি প্রকাশিত, যার কোনো লয় নাই, যার কোনো ভয় নাই, যার কোনো ভয় নাই, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, যিনি আবাদান চিরস্থায়ী রব্বুল আলামিন। দুনিয়া সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস হবেন না। সবকিছু ধ্বংস হয়ে গেল, মালিক রব্বুল আলামিন জারি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মালিক উনি প্রথম আসমানে আসছেন। আপনার একজন বন্ধু যদি বলে 1 বছর পর যে আমি অমুক জায়গাতে আসবো বালিদারা বাজারে, তোমার ছেলেদের জন্য, তোমার জন্য অনেক উপহার নিয়ে আসছি, তুমি আসবে এই বাজারে। আপনি যদি ফোন না ধরেন, 3 দিন যাবো তুমি ফোন দিছে কিন্তু আপনি ফোন ধরেন নাই, আপনি কি উপকার পাইবেন? আপনি কি উপহার পাইবেন? উনি বিরক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসছেন। আইসা কি বলতেছেন আল্লাহ? হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ফাকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মায়ার সুরে ডাকেন, ওরে আমার বান্দা, গুনাহগার বান্দারে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। অপরাধ করেছো, অন্যায় করেছো, আমার কাছে চাও, আজকে রাতে আমি তোমাদের ক্ষমা করে দেব। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। কে আছো? গুনাহগার, সারা জীবন গুনাহ করতে করতে জীবন ধ্বংস করে দিয়েছো, এখন আজকে রাত্রে আমার কাছে চাও, অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। শুধু আজকে রাত্রে না, প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আসমানে আল্লাহর খাস রহমত চলে আসে। আনু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, হযরত উবাই ইবনে কাব থেকে বর্ণিত, তিনি বলেন عن أبي بن كعب رضي الله تعالى عنه كان مع النبي صلى الله عليه وسلم إذا ذهب ثلاث الليل قام فقال يا أيها الناس اذكروا الله جاءت الراجفة تتبعه الرادفة جاء الموت بما فيه আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, উবাই ইবনে কাব থেকে বর্ণনা, আল্লাহ হাবিব যখন রাতের এই ছোট বাচ্চারা, এই ছোট বাচ্চারা এদিকে কথা বলিও না, এদিকে কি বলবো, একটু বলবো, কি বলবো? হ্যাঁ, হযরত উবাই ইবনে কাব বলেন, যখন রাতের 3 ভাগ যখন শেষ হয়ে যায়, আল্লাহর নবী কানা কামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ঘুম থেকে উঠে যেতেন। ইযা যাবা সুলাসাল্লাইল কামা ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ। উনি ওনার সাহাবাদেরকে ডাকতেন, ওরে আমার সাহাবারা, উযকুরুল্লাহ জাতির রাজিফা তাতবাউ রাদিফা। ওরে আমার সাহাবারা, ওরে আমার সাথী বর্গরা, ওরে মানুষ, দুনিয়ার মানুষগুলা, তোমরা জেগে উঠো, ঘুম থেকে উঠো। উযকুরুল্লাহ জাতির রাজিফা তাতবাউ রাদিফা।
কারণ হচ্ছে সামনেই হচ্ছে কিয়ামত, প্রলয়ঙ্কারী ভূমিকম্প, মহাপ্রলয়ন আসছে। তাতবাউহা রাদিফা জাআল মাউতু বিমা ফি, জাআল মাউতু বিমা ফি। আর কিয়ামত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত, আর একটা হচ্ছে ব্যক্তিগত কিয়ামত। বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে ব্যক্তিগত, আমি মারা গেছি, আমার কিয়ামত হয়ে গেছে। যে ব্যক্তি মারা গেছে সে না জানে কি অবস্থা। খবরের মানুষগুলা আজকে বড় কষ্ট লাগে, এই খবরের পা দিয়ে চলে যায়, এই বালিদারা চিলার দিকে চলে যায়, মোবাইল বাজায় যায়, গান বাজায় যায়। দুঃখ লাগে। এই খবর থেকে ওরা ডাকতেছে, কিন্তু খবর থেকে ওরা ডাকতেছে, ওরে আমার ছেলে, ওরে আমার চাচা, ওরে আমার বাতি যায়, এইভাবে কি করতেছ তোকে? কি এর জন্য দুনিয়াতে রেখে আসছিলাম? সন্তানকে ডাকতেছে খবর থেকে, তারা বাচ্চা কাচ্চারা বলতেছে, অসহায় ভাবে ডাকতেছে তারা। হিজরিয়া কুরবত নে মুঝে कर दिया इतना जलील, यार सब दुश्मन हो गई, कोई नहीं मेरा खलील। यार सब दुश्मन हो गई, कोई नहीं मेरा खलील। খবরের কাছ থেকে খবরে শুয়ে শুয়ে ওই খবরের মৃত ব্যক্তি কাঁদতেছে আর বলতেছে, হায় রে আমার আত্মীয় স্বজন, আমার ভাই ভাতিজা, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন, আমাকে আমার খুবই কাছের মানুষগুলা আমাকে আজকে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে। যেই কবরে কোনো আলো নাই, বাতাস নাই, যেই কবরে বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে আমাকে রেখে আসছে। আমার কবরে প্রতিদিন আগুনের গোল্লা আসে, সাপের দংশন আসে, সর্প দংশন আসে, কেউ আমাকে দেখে না, আমি একা একা কাঁদতেছি এই কবরের মধ্যে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ফাআকসিরু যিকরা হাযমিল লাযাতিল মাউত। ওরে আমার উম্মতের গোষ্ঠী, আমার উম্মতের দল, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। ফাআকসিরু যিকরা হাযমিল লাযাতিল মাউত ইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়ামুন ইল্লা তাকাল্লামু। কবর প্রতিদিন মানুষকে 40 বার ডাক দেয়। ফাআকসিরু যিকরা হাযমিল লাযাত ফাইন্নাহু ইয়াতি আলাল মাউত ইয়াকুলু ফাআকসিরু আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াদাত, আনা বাইতুল গুরাব, আনা বাইতুদ দুদ। কবর ডাক দিয়ে বলে, আমি নির্জন একাকী মাটির ঘর, এই ঘরে কোনো ছেলে নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কোনো আলো বাতাস ঢুকার রাস্তা নাই, এই ঘর শুধু মাটির ঘর। এটা হচ্ছে মাটির ঘর, আনা বাইতুদ দুদ, এটা হচ্ছে কিরামা ঘোড়ার ঘর। অতএব ভাই, সব কবরে যেতে হলে অবশ্যই কবরের সামান জোগাড় করতে হবে। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের গুনাহগুলো ক্ষমার জন্য জীবনের গুনাহ কথা স্মরণ করে করে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু আলা বিমুস্তাগফিরিন ফাগফারা লাহু। আজকের রাত্রিতে যারা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাদেরকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলেন, ক্ষমা না হলে কি হবে? যদি ক্ষমা না হয় কি হবে? কবরে কি হবে? নবীজি বলেন হাদিসে, মা রাআইতু মিসলান নারি নামা হালিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা কালিবুহা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আবু হুরায়রা থেকে হাদিস, নবীজি বলেন, মা রাআইতু মিসলান নারি নামা হালিবুহা। ওরে আমার উম্মতের গোষ্ঠী, আমার উম্মতের দল, মা রাআইতু মিসলান নারি নামা হালিবুহা। জাহান্নামের চাইতে কঠিন জিনিস, জাহান্নামের চাইতে ভয়ঙ্কর কোন জিনিস আমি দেখি নাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মেরাজের রজনীতে গিয়ে জান্নাত জাহান্নাম থেকে এসেছেন। বিশ্বাস আসেনি বিশ্বাস? আল্লাহু আকবার। মা রাআইতু মিসলান নারি নামা হালিবুহা। আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ওরে আমার উম্মতের গোষ্ঠী, জাহান্নামের চাইতে ভয়ঙ্কর কোন জিনিস নাই। অতএব যারা জাহান্নাম থেকে পলায়নকারী ব্যক্তি ঘুমিয়ে আছে, মা রাআইতু মিসলান নারি নামা হালিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা কালিবুহা। আল্লাহ নবী বলেন, আর জান্নাতের মতো আরামদায়ক কোন জিনিস আমি দেখি নাই। এই তলব থেকে মানুষও ঘুমিয়ে আছে, দুই গ্রুপ মানুষই ঘুমিয়ে আছে। জাহান্নাম থেকে মুক্তির জন্য সে ঘুমিয়ে আছে, জান্নাত তলবের জন্য সে ঘুমিয়ে আছে। এই জন্য আমরা জান্নাত তলব করতে হলে, জান্নাত পাইতে হলে এই সব জিনিসকে গুরুত্ব দিতে হবে। হেলায় হেলায় যাতে এই জীবন ধ্বংস না হয়, হেলায় খেলায় যাতে জীবন কি না হয়, ধ্বংস না হয়। আমাদের জীবন হচ্ছে আখিরাতমুখী। আর নাজ নিয়ামত যেগুলা, এগুলা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতে অস্তিত্ব থাকবে না। এই জন্য দুষ্টবুদের গান। তারপর হাদিসের ভাষায়, আলা মুস্তাকবিরিন ফারযুক লাহু। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতেছেন, ওরে দুনিয়ার মানুষ, আমার কাছে রিজিক চাও। আজকে তো রিজিকের বড় অভাব, রিজিকের বড় সমস্যা, কোনো কিছুতে বরকত নেই, খাইলে পেটেরও বরকত নেই। দুই মুখা ছালা যার নাম, বরিতে সারিতে হলো জিন্দেগি তামাম। দুই মুখা আমার দাদা বলতা একরামউদ্দিন সাহেব, ছোট ছিলাম
পুরাপুরি স্মরণ নেই, তবু কিছু কিছু আছে, কিন্তু বালিদের শেষ সাপকে পেয়েছে অনেক সময়। দুই মুখে সারা যার নাম, বলিতে সারিতে হলো জিন্দেগি তামাম, এমনও সালা বাইরে নাই তালে নাহি মানে তালি, রাত্রে বড়িয়া তৈলে সকালে হয় খালি। এই সালা দুই মুখে, এই পেট, এই রিজিকের যন্ত্রণা, অশান্তি, কিভাবে অন্যায়ভাবে আরেকজনের মাল দখল করবো, অন্যায়ভাবে আরেকজনের জমি দখল করবো, অন্যায়ভাবে বাইরের সম্পদ ধ্বংস করবো, অন্যায়ভাবে বোনকে তার হক মেরে দিব, এই চিন্তার মধ্যে মুস্তাগফিরিন ফারযুকহু। আল্লাহ বলেন আজকে রাত্রে আমার কাছে চাও, অবশ্যই তোমাদেরকে আমি রিজিক দান করবো। আল্লাহ যদি কারো যে বানিয়ে নেন, তার কি কোনো অসুবিধা আছে ভাই? সব বলেন আছে না। তারপর নবী হাদিসে বলেন আলা মুবতালান ফাওয়ায়াহু, আর যদি তুমি অভাবগ্রস্ত থাকো, বিপদগ্রস্ত থাকো, তাহলে আমার কাছে যাও, অতএব আমি তোমাকে বিপদ থেকে বিপদ দূর করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, এইভাবে রব্বুল আলামিন ফজর পর্যন্ত আরো বিষয়, যে কোনো বিষয় তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ রব্বুল আলামিন এইভাবে হাত্তা ইয়াতলু আল ফজর, আল্লাহ রব্বুল আলামিন ফজর পর্যন্ত এইভাবে মানুষকে এই রাত্রিতে দেখেন। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রির গুরুত্ব আসেনি ভাই? সব অবশ্যই গুরুত্ব আছে, যারা গুরুত্ব দিবে তারা পাইবে। আমি বালিদের শেখ সাহেব বলতেন যে সোনাপুরে সোনা বর্ষিত হয়েছে আর ফকিরানি খালি রয়েছে। মানে এক জায়গাতে স্বর্ণ বর্ষিত হয়েছে, ওই জায়গাতে দেখা গেল ফকিরানি খালি, বুঝছেন? মানে তারা ঘুমিয়েছিল, কিন্তু ঘুম থেকে যখন যাচ্ছে জায়গায় দেখা যায় বেল উঠে গেছে, আর তো নাই শোনা। তাই এই রাত্র হচ্ছে স্বর্ণের থেকে আরো উত্তম। কখন বুঝবেন? যখন আপনি মৃত্যুবরণ করবেন, তখন বুঝবেন। যখন কবরে যাবেন, এই দুনিয়া হাজার হাজার বৎসরের দাম, এই কবরের কোটি কোটি বৎসরের দাম দুনিয়ার 1 সেকেন্ডের সমান নয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া থাকতে দুনিয়া অবশ্যই দুনিয়াকে আখিরাতের কাজে লাগাতে হবে। দুষ্ট বুজুর্গান এই লোকে হাদিস। আর কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। যদিও এই আয়াতের মধ্যে আমার বিশ্বাস চাচা আছেন, আমাদের উস্তাদ, যাদের কাছ থেকে আমরা আলিফ বা তা আসা শিখছি, যদিও এই আয়াতটা শবে কদরের রমজান মাসের যে শবে কদর সেই সম্পর্কে আলোচনা, কিন্তু অনেক মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন শবে বরাতের রজনীও। শবে বরাত বলতে ক্ষমা প্রার্থীর রজনী, ভাগ্য রজনী। এর জন্য এই রাত্রে গুরুত্ব অবশ্যই দিতে হবে। আমরা তো এই রাত্রের মধ্যে অনেক অসঙ্গতিও আছে, অনেকে অনেক কিছু বলে, অনেকে লিফলেট বিতরণ করে এই রাত্রের বিপক্ষে। এগুলা দাল্লিক আলোচনা আলিমুলামারা করবেন ইনশাল্লাহ। আমি এলাকার মানুষ হিসাবে কয়েকটা বাংলা কথা, কয়েকটা বাংলা এবং আরবি শব্দ মিশ্রিত বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। এই রাত্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী, অতএব কিতাবে মুবিন। কিতাবে মুবিনটাকে কোরআনে কারীমের কথা বলা হচ্ছে। এটা স্পষ্ট কিতাব, যেই কিতাব আরশে আজিম থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছিল। কিতাবে মুবিন স্পষ্ট কিতাবে স্পষ্টভাবে উল্লেখ আছে। আর নবীজির স্পষ্ট হাদিসগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কান হাদিস বলেন, নবীজি মা রাআইতু وقال عليه الصلاة والسلام في هذه الليلة يعني نصف من شعبان, যখন শাবানের 15 তারিখ সময় এসে যায়, ইউক্তাবু ফিহা ইউফাকু কুল্লু মাউলুদিন বানি আদম ফি হাযিহি সানা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন শাবানের 15 শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আগামী বছর যত সমস্ত মানুষ জন্ম নেবে, বেটা হবে না বেটি হবে, পুরুষ হবে না মহিলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রিতে রব্বুল আলামিন নির্ধারিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের পরের অংশ নবীজি বলেন ফিহা ইউকতাবু কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহি সানা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আগামী বছর যেই মানুষগুলো মারা যাবে তাদের নাম আজকে রাতের মধ্যে লিস্টে এসে যায়। বলেন সুবহানাল্লাহ।
তুরফাউ আমালুহুম ওয়া তুরযাকু আমালুহুম ওয়া তুনাজ্জালু আরযাকাহুম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সমস্ত বৎসরের হিসাব আজকে রাত্রে হয়ে যায়, তোমার নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ওঠে। ওয়া তুনজালু আরযাকাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে রব্বুল আলামিন দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আজকের এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত পাইছো। এই রাত্রিতে ক্ষমা পেয়েছেন অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় গুনাহগার এই রাত্রিতে ক্ষমা পেয়েছেন, আপনার জগৎ বিজ্ঞাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জুলুম করেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু, যারা জুলুম করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে। জুলুমের কয়েকটা প্রকার আছে। আপনি যদি আপনার পিতার অবাধ্য হন, এটাও একটা জুলুম। ভাইয়ের অবাধ্য হন, এটাও একটা জুলুম। জুলুম না? আপনি পিতার অবাধ্য হন, এটা একটা জুলুম। ভাইয়ের অবাধ্য হন, একটা জুলুম। অন্যের সম্পত্তি আপনি অন্যায়ভাবে কাজ করছেন, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আজকের রজনীতে সবাই মাফ পাবে, কিন্তু দুই গ্রুপ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। একটা হচ্ছে নাও মুশরিকুন নাও মাহাসিনুন, এক গ্রুপ হচ্ছে যারা আল্লাহর সাথে শরীক করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আর এক গ্রুপ হচ্ছে যারা হিংসাত্মক মনোভাব সব সময় রাখে, মনের মধ্যে হিংসা, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। দুই গ্রুপ মানুষ মাফ পাবে না। আরো আছে, আরো অনেকেই বলছে না হাদিসের মধ্যে, আর কয়েকটা বলবো ইনশাআল্লাহ। তবে দুই গ্রুপ মানুষ মাফ পাবে না। মুআয ইবনে জাবাল থেকে এই হাদিস থেকে বলা হচ্ছে, এক গ্রুপ হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে কি আমরা মুসলমানরা শিরিক করি না? অনেকেই শিরিক করে, মাজারে গিয়ে সিজদা দেয়, আউয়ালে আকারে তুমি জাহেরাতে তুমি এগুলা বলে, এবং মনে করে যে মাজারে সবকিছু, মনে করে যে এইভাবে বিভিন্নভাবে করে এরা শিরিক করতেছে। অতএব যারা শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, এবং যারা হিংসাত্মক মনোভাব মনের মধ্যে থাকে এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আর ক্ষমা করবেন না যারা মা বাবার অবাধ্য সন্তান গুলোরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না এই রাত্রিতে। তাহলে এরা কি করতে হবে? এরা অবশ্যই মা বাপকে সন্তুষ্ট করতে হবে। যদি সন্তুষ্ট না করেন তাহলে ক্ষমা পাবেন না। আর সবচাইতে আল্লাহর পরে সবচাইতে হক কার? মাতা পিতা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় তোর বিদ্রোহ থেকে সময়টা শেষ করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরে তোমার সবচাইতে সম্মানের অধিকারী, তোমার সবচাইতে সম্মানের জায়গা হচ্ছে তোমার মা বাপ। তোমার মা বাপ যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে কখনো সন্তুষ্ট হবেন না। এই জন্য নবী আদি বলেন, মা মিন ওয়ালাদিন বাহরিন ইয়ানজুরু ইলাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার উম্মতের গোষ্ঠী, আমার উম্মতের দল, মা মিন ওয়ালাদিন বাহরিন ইয়ানজুরু ইলাইহি নাযরাতা রাহমাতিন, যখন কোনো ছেলে সন্তান, কোনো মেয়ে সন্তান তার মাতা পিতার দিকে একবার রহমতের নজরে তাকায়, বলেন সুবহানাল্লাহ। যখন রহমতের নজরে যখন তাকায়, তার মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায়, মা মিন ওয়ালাদিন বাহরিন ইয়ানজুরু ইলাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা রহমতের নজরে যখন তাকাবে, পিতার দিকে তাকাবে, মায়ের দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর হিসেবে তার প্রতিটা কদমে, প্রতিটা চায়, প্রতিটা ফলকে ফলকে এক একটা হজ্জের সওয়াব মিলে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লু মারাতিন মিয়াতিন, তখন নবীজি যদি 100 বার যদি তাকায় রহমতের নজরে, মার দিকে যদি তাকায়, পিতার দিকে যদি তাকায়, তাহলে কি তার কি 100টা সওয়াব হবে? আল্লাহ নবী বলেন, আতিয়াবু কুল্লু মারাতিন, অবশ্যই তার 100টা ওজের সওয়াব মিলবে। বলেন সুবহানাল্লাহ। আজকে তো দেখা যায় মা বাবার অবৈধ সন্তান নিজে খুব আরামে থাকে, কিন্তু পিতাকে রাখছে অনেক কষ্টে, নিজের বউ বাচ্চা নিয়ে খুবই ভালোভাবে চলতেছে, কিন্তু পিতার খোঁজ নেয় না। আল্লাহু আকবার। এই সমস্ত সন্তানগুলা আজকে যাচ্ছে মাফ পাবে না।
বিরক্ত হবেন না ভাই, সব কোরআন হাদিসের কথা। এটা যদি আমার বিপক্ষে যায়, আমার ভাইয়ের বিপক্ষে যায় বলতে হবে, ভাইয়ের বিপক্ষে যায় বলতে হবে না। কোরআন হাদিসের কথা, আলিম ওলামা থাকতে হবে, ন্যায় পরায়ণ, আলিমের কাছ থেকে সঠিক কথা উচ্চারণ হতে হবে। তেলবাজ চলবে না আলিম ওলামা, তেলবাজ যদি করে প্রকৃতপক্ষে উনি আলিম নাই। আমি দেখেছি যারা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন কখনো বাতিলের সাথে মাতানত করেননি। এই দেখছেন আপনারা 15-16 বছর যাবৎ কোন কওমের আলিমকে বাতিলের সাথে মাতানত করেছে, রাত থেকে হুঙ্কার দিয়েছে, গুলি খেয়েছে, তবুও এই ফেসিস্টের কাছে কখনো কি মাতানত করে নাই। আল্লাহর হুকুমে গজব এসেছে। আপনারা কি মনে করেন এমনি এমনিতে গজব আসছে? হাজার হাজার আলিম ওলামার রক্তের বদলে হাজার হাজার ওলিদের কান্নার কারণে আজকে এই গজব আসছে। দুস্থ বুজুর্গান, তাহলে 3 গ্রুপ। এক গ্রুপ হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, তাদেরকে ক্ষমা করবেন না। দ্বিতীয় গ্রুপ হচ্ছে হিংসা, মনের মধ্যে তাদের হিংসা, আরে আমার ছেলেটা তো ডাক্তার হতে পারো না, অমুকের ছেলে তো ডাক্তার, আমার ছেলে তো সুন্দর নয়, তার ছেলে তো সুন্দর, তার তো 60 বিল্ডিং যদি ভাঙ্গা হয়ে যাইতো, 60 বিল্ডিং যদি হইতো ভাঙ্গা হয়ে যেত, তুমি বলবো আল্লাহ কাকে দিয়েছো, আমাকে দাও, আমি হিংসা করি না। এটা হচ্ছে হিংসা। হিংসায় আপনার যত পুণ্য আছে সব পুণ্যকে ধ্বংস করে দিয়ে দেবে। ইয়াকুম হাসাদু ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নার। আমার হুজুর আছে এখানে। হিংসা এমন ভাবে মানুষকে ধ্বংস করে, যেভাবে কি মাটি যেভাবে, আগুন যেভাবে লোহাকে নষ্ট করে দেয়, এইভাবে হিংসাও আপনার নেক আমলকে নষ্ট করে দিবে। এর জন্য দুস্থ লোকের হিংসা পরিত্যাগ করতে হবে। এখন গেল এইটা আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হয়, যখন আমরা একে অপরকে যখন তার হক আমরা যখন বুঝিয়ে দিতে না পারি, তখন এই সমস্যা হয় না। নবীজি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, প্রত্যেকের হক যদি আপনি আদায় করেন তাহলে আপনি হচ্ছেন সঠিক মুমিন। হাক্কুল কাবীরু ইফাতু আলা সাগীরি মাকুল ওয়ালিদু আলা ওয়ালাদি। এখন একটা কঠিন একটা হাদিস বলবো। হাক্কুল ওয়ালিদু আলা ওয়ালাদি, হাক্কুল কাবীরু ওয়াকুল আলা ওয়ালিদি আলা সাগীরি ওয়ালাদি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, বড় ভাইয়ের হক কি? বড় ভাই হচ্ছে হাক্কুল কাবীরু ইফাতু আলা সাগীরি মাকুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বড় ভাই হচ্ছে পিতার মতো। বড় ভাই হচ্ছে পিতার মতো। ভাই বড় ছেলে, যেভাবে বড় ছেলে পরিবারের বড় ছেলে হচ্ছে পিতার মতো দেখশন করতে হবে। ছোট ভাইগুলো তাকেও পিতার মতো মানতে হবে। শুধু একজন কি মানলে হবে? সবাই মানতে হবে। দুস্থ বুজুর্গান, এরপরে আজকে রাত্রি বিষয়, এই পবিত্র রজনী আমি দেখেছি ছোটবেলায় কিভাবে আল্লাহ মায়া করেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখন মানুষ অপরাধ করে, অন্যায় করে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মাফ চায়, রব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইসিরু ইল্লা মা ফাআলু ওয়া যাকারুল্লাহ। আর আল্লাহ জিকির করতে থাকে। আল্লাহ জীবনের গুনার কথা যদি স্মরণ করে কেউ ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনার কথা ক্ষমা করে দেন। আল্লাহর কেমন মায়া, কেমন দয়া। দুনিয়াতে অসুস্থ ছেলে যখন, সুস্থ ছেলে যখন, ছোট বাচ্চা যখন একবার মা বলে যখন বারবার ডাকে, মা তো গুরুত্ব দেয় না। দেয়নি গুরুত্ব, বলে দেয়নি। মা বল, আম্মা বল, জব কিন্তু প্রতি শব্দে জব। জনম দুঃখিনী মা। মায়ের মতো আপন এই সংসারে কেউ না। মা শব্দটা দ্বারা আপনারা দেখবেন, এই যে মাহফিলের প্রথম অক্ষর কি? মা। মসজিদের প্রথম অক্ষর কি? ম। মাদ্রাসার প্রথম অক্ষর কি? মা। মো দ্বারা মা। তারপর হচ্ছে আপনার মাইকেল দেখেন প্রথম অক্ষর ম। তারপর দেখেন মসজিদ ম, মাদ্রাসা ম, মক্কা ম, মদিনা ম, এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ম দ্বারা বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? এজন্য মা বাবার সবচেয়ে বড় হক মা বাবার। পিতার হক সবচেয়ে বড়, মায়ের হক সবচেয়ে বড়। আপনি যদি মহা বড় বড় পীর সাহেবের কাছে যান, যদি মাতা পিতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার কখনো আপনার আমল কবুল হবে না। এই জন্য দুস্থ বুজুর্গ আমি বলছিলাম, যেভাবে ছোট ছোট বাচ্চারা, সুস্থ বাচ্চা যখন একবার মা বলে ডাকে, মা প্রতিবারে তার বাচ্চার
ডাকের সাথে সাথে মা জবাব দেয়, কি বল রে বাবা। মা বলে, আম্মা বলে, অনেকবার বলে। মা কোনো বিরক্ত হয় না, কোন সময় বিরক্ত হয়, বলে কেন বারবার ডাকিস? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিরক্ত হন না। কিন্তু কোন অসুস্থ বাচ্চা যখন একবার মা বলে ডাক দেয়, এমন দরদি মা তার রান্না বান্না ছেড়ে দিয়া, রান্না বান্নার কাজ কর্ম ফেলে দিয়া দৌড়ে ছেলের কাছে চলে যায়। গিয়ে বলে, বাবারে বল তোর কি লাগবে না লাগবে। মায়ের কত মায়া, মায়ের কত মমতা। যখন কোনো মানুষ এসে বলে চলো এই বাড়িতে বেড়াতে যাইবা, মা বলে আমি বেড়াতে যেতে পারবো না, আমার ছেলেটা অসুস্থ, আমার মেয়েটা অসুস্থ, তাই আমি কোথাও ঘুরতে যাব না, আমার বাচ্চা খুবই কষ্ট হয়। এই মা যদি এত মায়া থাকে, মা যদি এত দয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ, সমস্ত দুনিয়ার মানুষরে আমি প্রত্যেক দুনিয়ার সমস্ত জিনিসের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ করে 99 ভাগ ওনার কাছে রেখে দিয়েছেন। আর 100 ভাগের 1 ভাগকে আবার 99 ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন এই 99 ভাগ সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দিলেন। এর জন্য আমরা নিজের স্ত্রীকে মহব্বত করি, ছেলেকে মহব্বত করি, মেয়েকে মহব্বত করি। যদি আমার ভাইকে কেউ বলে, যদি কোনো কিছু ক্রোর কথা বলে, মাথা ফাটানোর জন্য লাঠি নিয়ে যাই না, আমার ভাইকে বলছে বা আমার ভাইকে কইছে লাগিয়া গোষ্ঠী মিলিয়া দ্বন্দ্ব হয় না, কিসের জন্য? মায়ায়। এই মায়া হচ্ছে, এই মহব্বত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার সামান্য মহব্বতের কারণে বাচ্চা গাভিনী বাছুর তার বাচ্চাকে আগলিয়ে রাখে, কুকুর তার বাচ্চাকে আগলিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আমি এত মহব্বত করি তোদের, আমার কাছে 99 ভাগ মায়া, অতএব তুই আমার কাছে চা, আমি তোকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এখন জিকির করেন লা ইলাহা